বড় বিপদে পড়লেন কুণাল ঘোষ। আবারও কি তিনি জেলে যেতে পারেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের হামলার মামলাতে তাকে এবার নোটিশ পাঠানোর নির্দেশ, প্রয়োজনে রুলও জারি করতে হতে পারে, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বড় বিপদে পড়লেন এবার কুণাল ঘোষ। আবার কি তিনি জেলে যেতে পারেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের হেনস্থার মামলায় কুণাল ঘোষকে নোটিশ পাঠানোর নির্দেশ, প্রয়োজনে রুল জারি, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ একাধিক আইনজীবীকে হেনস্থার অভিযোগ ওঠে। এবার সেই নিয়ে কলকাতা পুলিশ কমিশনারকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জানা যাচ্ছে, কুণাল ঘোষ, রাজু দাস সহ 15 জনকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জানা যায়, গত 25শে এপ্রিল কলকাতা হাইকোর্টের পাশে চাকরি প্রার্থীদের একাংশের হেনস্থার শিকার হন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফেরদৌস শামীম, বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত সহ অন্যান্যরা। এমনটাই অভিযোগ। এর পাশাপাশি বিক্ষোভ করে তারা। তখন অভিযোগ, আদালতের সামনে দাঁড়িয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু সম্পর্কে অবমাননা মন্তব্য করা হয়। এরপর কুণাল ঘোষ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ নিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই মামলা গ্রহণ করে 3 বিচারপতির বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। বেঞ্চে রয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী চট্টোপাধ্যায় ও বিচারপতি রাজস্বী ভরদ্বাজ। এই মামলাটির শুক্রবার শুনানি ছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই অভিযুক্তদের নোটিশ পাঠানো হয়েছে কিনা জানতে চান বিচারপতিরা। এমনকি নোটিশ পাঠানোর দায়িত্ব দেওয়া হয় রেজিস্ট্রার জেনারেলকে। অন্যদিকে কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মাকে এই মামলাটি আদালত কঠোর নির্দেশ দিয়েছেন। আসলে আদালত চত্বরে যে ঘটনা ঘটেছে সেটা হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত, কিন্তু কোনো পুলিশ কর্তাকে না দিয়ে সিপিকে নির্দেশ দেওয়া হয়েছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার জন্য। এমনকি সেই রিপোর্ট খতিয়ে দেখবে আদালত। এই ঘটনার পাশাপাশি হাওড়া কোর্টে আইনজীবীদের ওপর লাঠিচার্জের অভিযোগ ওঠে। জানা যায়, 2019 সালে হাওড়া কোর্টে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে আদালত চত্বরে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনজীবীদের ওপর নাকি লাঠিচার্জ করে পুলিশ, আর সেই ঘটনায় মামলা হয় কলকাতা হাইকোর্টে। শুক্রবার ওই মামলায় রায় ঘোষণা করে আদালত। এমনকি এই ঘটনায় 7 পুলিশ কর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। রুল জারি করা হয় পুলিশ অফিসার ভাবনা গুপ্তা, বিশাল গর্গ, ডিএসআর অনন্ত নাগ, গোলাম সারোয়ার, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিপিন তামাং এবং রাজস্বী দত্তের বিরুদ্ধে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আদালত অবমাননা করা হয়েছে। অভিযুক্তদের নোটিশ পাঠাতে হবে। তাদের জবাব ঠিক না হলে আদালত অবমাননার রুল জারি করা হবে। এমনকি সেদিনের ঘটনার সময় আদালত চত্বরে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত। অর্থাৎ চাপে পড়লেন একদিকে কুণাল ঘোষ এবং অন্যদিকে মনোজ ভার্মা সহ 7 পুলিশ কর্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।